ভাই রে ভাই, শরীয়তপুর আসছি মাত্র ২ দিন হইছে। এর ভিতরে মনে করেন ছোট, বড়, নারী, পুরুষ, বুইড়া মানে যার লগেই দেখা হয় শুধু একটাই শুনি রাসেল ভাইপার, রাসেল ভাইপার। রাসেল ভাইপারটা আসলে কি? রাসেল ভাইপারটা কি আমাগো বাংলাদেশে আগে ছিল না? ছিল। মানে একদম কম ছিল। ঠিক আছে? একদম সীমিত। মানে নামও শোনে নাই মানুষে। এই বর্তমান এই বছরেই এই কিছুদিন ধরেই রাসেল ভাইপার মানে নাম শুনতে শুনতে পিচ্চি গিচ্চি লারা গেরা মানে সবাই এখন জানে রাসেল ভাইপার কামড় দিলে হ্যাঁ আর বাঁচার উপায় নেই। এই একটা আতঙ্ক, এই একটা টেনশন, এই নিয়ে বর্তমানে মনে করেন বিশেষ করে গ্রাম অঞ্চলের মানুষগুলা আর বিশেষ করে এই শরীয়তপুরের অঞ্চলের মানুষগুলা বেশি আতঙ্কে। অথচ এই রাসেল ভাইপার আসলো কোথা থেকে? রাসেল ভাইপার আমাদের এখানে পাঠাইলো কে? এটা নিয়ে তাদের কোনো গবেষণা নেই, তাদের কোনো মাথা ব্যথা নেই। এই রাসেল ভাইপারটা পাঠাইছে আমাদের পাশের দেশ থেকে। আর পাঠানোর কারণ একটাই হচ্ছে আমাদের স্বপ্নের পদ্মা সেতু দিয়ে তারা হচ্ছে তাদের দেশে রেল চলাচল করবে। এই সুবিধা তাদের মানে অনেক কিলোমিটার, অনেক ঘন্টার রাস্তা একদম সীমিত হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের স্বপ্নের পদ্মা সেতু দিয়ে তাদের রেল চলাচলের যে একটা যোগাযোগ ব্যবস্থা। আগে অনেককেই শুনতাম, অনেক মানে ওই যে পলিটিশিয়ান আছে তারা বলতো যে এই স্বপ্নের পদ্মা সেতু আমাদের জন্য না, এই স্বপ্নের পদ্মা সেতু হচ্ছে ভারতের জন্য করা হচ্ছে। এখন বিশ্বাস করবেন, এখন হাড়ে হাড়ে প্রত্যেকটা যাদের মাথায় ন্যূনতম জ্ঞান বুদ্ধি আছে তারা বিশ্বাস করতেছে আসলেই পদ্মা সেতু আমাদের জন্য করা হয় নাই, পদ্মা সেতু করা হয়েছে পাশের দেশের দাদাবাবুদের জন্য। এখন সেটা বাস্তবেই প্রমাণ দিল আমাদের মাননীয় এই যে কিছুদিন আগে গেল, একদম সব উজাড় করে দিয়ে আসছে। ঠিক আছে? অথচ আমরা তাদের এ, ভারতের ভিতর দিয়ে ২০ কিলোমিটার রাস্তা দিয়ে যদি আমরা হচ্ছে ভুটানে যাব, এর জন্য আমরা তাদের কাছে বললাম, তারা আমাদেরকে দিল না। অথচ আমাদের স্বপ্নের পদ্মা সেতু দিয়ে তারা ট্রেন চলবে, আমাদের সমুদ্র বন্দর তারা ইউজ করবে, আর আমরা মেয়ে পক্ষ হয়ে হা হা করে দেখব।